আপনার যদি ইন্ডিয়ান ভিসায় ডাউকি পোর্ট দেওয়া থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মেঘালয়ে আপনি কি কি করবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচা হবে, এই সব কিছুই জানিয়ে দেব একটি মাত্র ভিডিওর মাধ্যমে। তো না টেনে সঙ্গেই থাকুন, উপভোগ করতে থাকুন আমার এই ব্লগটি। আবদুল্লাপুর থেকে সিলেট তামাবিল পর্যন্ত এনা পরিবহনের এই বাসটি জনপ্রতি 800 টাকা করে রাখে। আমাদেরকে বিদায় জানানোর জন্য আসছে। আমরা যাচ্ছি বাসটি ঠিক রাত 10টায় সিলেট তামাবিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত 3টার দিকে হবিগঞ্জের ছোট্ট একটি যাত্রা বিরতি দেওয়া হয়। আমরা ঠিক ভোর 6টার দিকে সিলেট তামাবিল পৌঁছে যাই। সুন্দর। আমরা এখন মাত্রই বাস থেকে নেমেছি। আমরা নামাজের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আগে ফজরের নামাজ পড়বো, তারপর একটু রেস্ট নিব, এরপরে আমরা ট্রাভেল ট্যাক্স দিয়ে ইন্ডিয়ার পথে যাত্রা শুরু করব। আমাদের সাথেই থাকুন, বাকি পথটা আপনাদেরকে দেখাতে দেখাতে যাব। বর্ডার সকাল 8টার দিকে খুলবে। আমি ক্লান্ত শরীরে পাশেই এক মসজিদে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমরা সকালের নাস্তা করছি তামাবিলে। এটা হচ্ছে তামাবিল। আমরা ব্যাংকের থেকে চালান কাটলাম, চালান কেটে তামাবিল। আপনাদেরকে বর্ডারটা দেখাই। এই বর্ডারটা হচ্ছে ওই যে ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এখান থেকে আমরা নাস্তা করছি। আমরা এখন বর্ডারে এন্ট্রি নিচ্ছি। এটা বাংলাদেশ পার্ট। আমরা হেঁটে হেঁটেই ডাউকি পোর্টে ঢুকলাম এবং ইন্ডিয়ান ইমিগ্রেশন পার্ট শেষ করলাম। তো এখন আমরা পোর্টে অনেক ঝামেলা ছিল, আমাদের ঝামেলা শেষ করে আমরা অনেক দেরি হয়ে গেল। 10:30 বাজে এখন ইন্ডিয়ান টাইমে, তাহলে 11টা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাউকি বাজার। এখান থেকে ডাউকি বাজার 1 কিলো হবে। তো সবার সিদ্ধান্ত হইলো যে 1 কিলো আমরা হেঁটেই যাব। তো এই ডাউকি বাজার আমরা হেঁটে যাচ্ছি। তো ওইখান থেকে তারপরে আমরা চেরাপুঞ্জি যাব। চেরাপুঞ্জিতে যাওয়ার সময় হয়তো বা 3-4টা বা 5টা স্পট থাকবে, যেগুলোকে আমরা দেখতে দেখতে চেরাপুঞ্জির দিকে যাব। তো দেখতে থাকুন। তারপরে হোটেলের ভিউ দেখাবো, হয়তো বা 2-3টা ওইখানে ঝর্ণা পড়বে এশিয়ার সবথেকে। এর আগে হচ্ছে আমরা ডাউকি বাজার গিয়ে যেটা করব, আমরা এখনো সিম কিনিনি। আমরা একটা সিম কিনবো, দেন আমরা মানি এক্সচেঞ্জ করব। এখানে টাকা থেকে রুপিতে কনভার্ট করতে 67 পেয়েছিলাম, যা খুবই কম, এবং ডলারের রেটও 75 টাকা ছিল, এটাও খুবই কম। এখান থেকে 8 সিটের একটি গাড়ি 4500 রুপিতে আমরা নিয়েছিলাম, যা কিনা আমাদের চেরাপুঞ্জি যেতে যেতে 6-7টি স্পট দেখাতে দেখাতে নিয়ে যাবে। তো এইটাই হচ্ছে এই যে আমরা যে সাদা পাথর যাই, আমরা সিলেট থেকে সাদা পাথর যাই, এটাই হচ্ছে ওই সাদা পাথর। এই যে ঝুলন্ত ব্রিজ, এটাই হচ্ছে ওই ঝুলন্ত ব্রিজ, যেটা কিনা বাংলাদেশের থেকে আমাদের সিলেটের সাদা পাথর থেকে দেখা যায়। এই যে নিচে নৌকাগুলো খুবই সুন্দর। তো আজকে বৃষ্টি পড়েছে অনেক, আজকে বৃষ্টি পড়েছে। আমরা সকালে আসার সময় অনেক বৃষ্টি পেয়েছি। আমরা এই সেই ঝুলন্ত ব্রিজে উঠে গেলাম। আমরা ডান পাশে দেখি, ডান পাশেও এই জায়গাটা তো এই ফার্স্ট টাইম দেখছি। এই জায়গাটা এর আগে কখনোই দেখা হয়নি। আমরা তো শুধুমাত্র ওই যে সাদা পাথর ওই পাশটাই দেখেছি, এবং ওই পাশ থেকে যে এই যে এই রাস্তাগুলো অনেক দূর থেকে দেখেছি। রাস্তাগুলো আসলেই সুন্দর, আসলেই খুবই সুন্দর। তো যদি কিনা আমাদের জ্যাম লাগে, আমরা হয়তো বা এখানে দাঁড়াবো। তো আমরা এখন যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে সাদা পাথরের অপর পাশ। আপনারা তো সবসময় আমরা দেখেছি সাদা পাথর থেকে এই জায়গাটা কখনো সামনে থেকে দেখা হয়নি। তো এই আর কি, এই সেই জায়গা। এবং আমি যদি দেখাই, ওইটাই হচ্ছে ওই যে ওই ব্রিজটা, আমরা যে ব্রিজটা দেখাই জুম করে। এবং এই যে এইখান থেকে হচ্ছে নৌকা, এই নৌকাতে হচ্ছে ঘুরে বেড়ানো যায়। এবং এই নৌকা দিয়ে হচ্ছে আপনারা ও পাশে যেতে পারবেন না, ও পাশে গেলে আবার বর্ডার এরিয়া, ওই পাশে যেতে পারবেন না। आप यहाँ पे कितने साल से हो? 40 साल। ये क्या आपका कार है? ये गाड़ी आपका है?
इस गाड़ी कितना पैसे से ले कर सकते हो अगर हम brand new brand new ये गाड़ी 10 लाख এই গাড়ি 10 লাখ से আমরা এখানে থেকে এই গাড়ি 10 লাখ টাকা দিয়ে কিনতে পারবো। আমি ভাবছিলাম যে এই গাড়িটা অনেক কম। অপূর্ব সুন্দর টাউনশিপের মাত্র পার হলাম, এখন আমরা পরবর্তী স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। সবাইকে এই ভিডিও পরবর্তী দেখার জন্য সাধারণ আমন্ত্রণ জানাইলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ। তো আমরা এই তো এখন এগিয়ে যাচ্ছি পাহাড়ের আঁকাবাঁকা পথে। তো বিধ্বস্ত হয়ে ঘেমে গেছি প্রচুর, এইখানে অনেক অনেক ঘেমে গেছি। ওই যে হচ্ছে ব্যারিকেডের ওই পাশে বাংলাদেশ, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দিয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের মোবাইলের নেটওয়ার্ক এখনো আছে। আমি এয়ারটেল সিম ব্যবহার করি, কিছুক্ষণ পর পর আমি নেটওয়ার্ক পাচ্ছি, আবার চলে যাচ্ছে। আমরা বর্ডার এরিয়ার পাশ দিয়ে এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলছি। একটা জিনিস আমার মাথায় সবসময় কাজ করে যে ম্যাপ যখন ভাগ করা হয় বাংলাদেশের বর্ডার, আমরা কেন ওই নিচু এরিয়াটা পেলাম এবং ইন্ডিয়া কেন এই উঁচু এরিয়াগুলো ইন্ডিয়ারগুলো। তো এই জিনিসটা আমার সবসময়ই প্রশ্ন থাকতো। তো এই যে এই পাহাড়ি এরিয়াগুলো, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এরকমটা পাবেন না, হয়তো কিছু কিছু অঞ্চলে পাবেন, কিন্তু এই জিনিসগুলো পাবেন না। এই যে ঝর্ণা যাচ্ছে এখানে, এই ঝর্ণা দেখা যাচ্ছে, এই জিনিসগুলো মানে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট, অন্তিম ঝর্ণা এটাকে বলে। তো এটার আসলে বিশালত্ব দেখে আমার মনে পড়ে যাচ্ছে যে অনেক আগে একবার ঝর্ণাতে গিয়েছিলাম, ওই যে ফেনীতে খৈয়াছড়া। তো ওই ঝর্ণার থেকেও এটা অনেক বড়। এটা অ্যাকচুয়ালি এটা মেঘালয়ের যে পাদদেশ থেকে পানি আসছে সেখান থেকেই এইখান দিয়ে গাড়ি যাচ্ছে। এটা একটা ব্রিজ, এটা একটা মূলত ব্রিজ, এবং এই ঝর্ণার যে পানির প্রবাহ এটা খুবই বিশাল। এবং আমি যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এইটা এই পানির প্রবাহটা ওই যে আমাদের দেশে যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের দেশ। এই পানি বেয়ে বেয়ে আমাদের বাংলাদেশে যাচ্ছে। একটু বললেন ভাই গোসল করার অনুভূতি। এইখানে ঝর্ণার যে শব্দ, এই শব্দটা আমার শব্দ বোঝা যাচ্ছে কিনা জানি না। এইখানের পানিটা খুবই ঠান্ডা। এখানে পানি যে আমি টাচ করতেছি, এই পানিটা এত ঠান্ডা, এবং এখানে যে শব্দ সাউন্ডটা খুবই মারাত্মক, কানে ভাসতেছে। আমরা এখন এখানে একটু গোসল করলাম ঝর্ণার এখানে। ওর এই খালার এখানে ডিম খাচ্ছি। খালার এখানে ডিম হচ্ছে 10 রুপি করে, ইন্ডিয়ান রুপি 10 রুপি। এবং খালাকে আমি জিজ্ঞেস করলাম যে খালা মোদিরে কি ভোট দিবেন কিনা। খালা বলছে যে না, মোদিরে ভোট দিবে না, মোদিরে ভোট দিবে না এবার। তো আমিও মূলত ইন্ডিয়ান কোনো পলিটিক্স সমর্থন করি না, কিন্তু তাদের মতামত নিলাম। খালা মোদিরে কি আপ মোদিকে ভোট দেগা? নেই দেগা। আসছিলাম, আমি জানতাম না যে পলাশ এখানে থাকবে। অবিশ্বাস্যভাবে আমিও পাই গেলাম আমার বড় ভাইরে। আমরা কাঁটাতারের বর্ডার দিয়ে যাচ্ছি, ওই পাশে বাংলাদেশ। এইটা 4 হিল ওয়াটারফল, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্পট। তো এইটাতে নামার সাহস আসলে করবো না, এটা এতটুকু লম্বাভাবে খারাপভাবে নেমে গেছে। এটা আসলে দূর থেকে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। ওয়াও, এটা বিশাল বড়, এই ঝর্ণাটা তো বিশাল বড়। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্পট। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল এটা ওয়াটারফল। এটার সাউন্ড করা আছে, এখানে আসলে যাওয়াটা খুবই মুশকিল। এখানে যে দেখা যাচ্ছে পাথরের ভাঁজে ভাঁজে রয়েছে। তো এটা অনেক বড় একটা ওয়াটারফল। এটা ওয়াটারফলটি আমরা আগেরটাতে যেটাতে ছিলাম তার এটা না হলেও দ্বিগুণ হবে। এবং এটার যে শব্দ কানে ভাসছে, আমার শব্দ বুঝতে পারছেন কিনা আমি জানি না, এটার শব্দ খুবই কানে ভাসছে। এবং আমি যদি এটার পাথরগুলো দেখাই, আমাকে দেওয়া হতো। এটা বিশাল বড় ওয়াটারফল এইটা। এবং আমি এই পাশে দেখাই, এই পাশে হচ্ছে আমাদের
বাংলাদেশ, কাঁটাতারের বেড়া, এই পাশে বাংলাদেশ। তো বরাবর একটা জিনিস দেখি যে ভালো সিনারিওগুলো সবসময়ই হচ্ছে ভারতের দিকে, উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা, সব কিছু ভারতের দিকে, এবং নিচু স্থান যে কিনা মানচিত্র বানিয়েছে বাংলাদেশটাকে দিয়েছে এই নিচু স্থান। এই রাস্তাটা আমার মনে হয় ইন্ডিয়ানরা রিসেন্টলি বানিয়েছে, কিন্তু সংস্কার কাজ করা হয়নি। পাহাড় কেটে কেটে, পাহাড় কি সুন্দর ভাজে ভাজে কেটে কেটে এই রাস্তাটি বানানো হয়েছে। সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে, কোনো সময় ঢালু, কোনো সময় নিচু, এইভাবে এই রাস্তাগুলো গিয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চের উদ্দেশ্যে। আমরা যে ভিলেজটাতে যাচ্ছি এটা এশিয়ার সব থেকে পরিষ্কার একটি ভিলেজ। এখানে আমরা দুপুরে লাঞ্চ করব, তারপরে আমরা অ্যাকচুয়ালি প্রচুর ঘুম আসছে, যেটা কিনা কালকে রাতে ঘুম হয়নি। তো কালকে রাতের যে ঘুমটা, সেই ঘুমটা এখনো চোখ ঝিমঝিম করছে। তো আমরা 200 টাকা দিয়ে এন্ট্রি নিলাম এখানে। সামনে আসছি আমরা এই রেস্টুরেন্টটা দেখি। I'm from India. He's not from India. Oh, looks like North India. No, now he's Indian. He stays in Hyderabad. Namaste. He's a teacher. Oh, yeah, I'm Bangladeshi. আমি বুঝেছি। আরে আমাদের পাশে। Yes. বাংলা বুঝেন তো তাহলে? খুব ভালো, আমি তো বাংলাই বলি। তাই? আপনাদের কলকাতা থেকে তো অনেক দূর ঘুরে আসতে হয়েছে। গুয়াহাটি হয়ে এসেছি। গুয়াহাটি হয়ে, হ্যাঁ। মানে আমি নর্থ ইস্ট ঘুরতে শুরু করেছি, প্রথম গিয়েছিলাম মিজোরামে। আচ্ছা আচ্ছা। মিজোরাম থেকে মেঘালয়। লম্বা ট্যুর যতটা করা যায়, প্রবাবলি এখান থেকে তাওয়াংয়ের দিকে যাব, অরুণাচল প্রদেশ, অনেকটা কভার হয়ে যাবে। বাট মোস্টলি এখানে প্রবলেমটা তো ট্রান্সপোর্টেশন, না কানেক্টিভিটি। ইজ হার্ডলি এনি কানেক্টিভিটি। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। ফর ফ্যামিলি ইট ইজ গুড। আমরা এখন আসলে লাঞ্চ করব। এখন সময় 2টার মতো বাজে, বা ইন্ডিয়ান টাইম 2টার মতো বাজে। আমরা এখন লাঞ্চ করব। মিল হয়ে গেল, জয় থেকে বন্ধুত্ব, মানে মনের একটা টান থাকলে মানুষ চলে আসে কেমনে কেমনে। হ্যাঁ, কই দেখা হয়ে যায় মানুষের সাথে, কিন্তু পাশাপাশি অফিসে কখনো দেখা হয় না। হ্যাঁ, কাজের মাধ্যমে সাক্ষাৎ হয় আর কি। দেখ, দেখা ভালো লাগলো ভাই, পরিচিত লোক পাওয়া গেছে। হ্যাঁ, আনন্দ পাওয়া যায়। তোমারে দেখা ভাই আমারও খুব ভালো লাগছে। তোমার দূর থেকে যখন দেখছি আমার মনে হয়েছে যে না, আমি ওই যে ডিবিসি নিউজের পাশ দিয়ে যেতেছি। আপনারা তখন শীর্ষে, যমুনা যখন যেদিক থেকে যায় তার পেছনে ডিবিসি হাঁটে। না, সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা দুপুর হয়ে গেছে, দুপুরবেলা আমরা খাইতে বসছি। আমাদের এই খাবারের সাথে আমাদের আছে ভাত, ভাজি, এটা হচ্ছে পাঁপড়, ডাল। এই প্যাকেজটার দাম হচ্ছে 150 টাকা, 150 টাকার প্যাকেজ। আলহামদুলিল্লাহ ভালোই। আমরা 8টা নিয়েছি, এবং পলাশ হচ্ছে আমার ভার্সিটি এবং একই ইন্ডাস্ট্রি থেকে আমরা বিলং করি, ওর সাথে দেখা হয়ে গেল। এই আর কি, আমরা এখন খাওয়া দাওয়া শেষে আবার আপনাদেরকে ব্লগে ফিরিয়ে নিয়ে যাব। আমরা এখন দেখবো এটা যে কতটুকু ক্লিন। এটাকে বলা হয় অনেক ক্লিন একটা ভিলেজ। তো এখন আমরা এই ক্লিন ভিলেজের একটা সিঁড়িতে উঠছি। এটা সিঁড়ি না, আসলে আমরা তো গ্রামের ভাষায় এটাকে সাঁকো বলতাম। এটা ব্রিজ। তো এই ব্রিজটা পুরোটাই বাঁশের, এবং ব্রিজের ওই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি একটা, এটা কি, এটা গির্জা। এটা খ্রিস্টানদের গির্জা। তো এখানে লেখা টু শিলং, এটা ভিলেজের নামটা লেখা। ভিলেজটা আসলেই সুন্দর, এটা অনেক ক্লিন একটা ভিলেজ, এটা খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন যে যাদের সাথে আসছি তারা ছবি তোলায় ব্যস্ত, ছবি তুলছে। তো এই তো একটা জিনিস আমি ফলো করেছি এখানে, যে এখানে বিভিন্ন জায়গায় ফুলের গাছ, এবং পাহাড়ি যে সব বাড়ি রয়েছে সেসব বাড়িতেও বিভিন্ন জায়গাতে ফুলের গাছ রয়েছে। তো ভালোই মনোরম দৃশ্য এখানে। আসলে এখন গরম, আমি টেম্পারেচার যদি বলি আমাদের ঢাকা থেকে অনেক কম টেম্পারেচার, কিন্তু তারপরেও যে পরিমাণে এখানে গরম, এখানে প্রচুর গরম। আমি ঘেমে যাচ্ছে। আমি যখন ছবি তুলতে আসছি বা এখানে ভিডিও করছি, আমি এখানে ঘেমে যাচ্ছি।
এই যে আমরা এই ভাই ব্রাদাররাই আসছি এখানে, এবং আমি এখন ছবির জন্য দাঁড়িয়ে গেলাম, একটি ছবি তুলছে। এখন আমরা লিভিং রুট, যেটা কিনা মেঘালয়ের অন্যতম দর্শনীয় স্থান, এখানে যাচ্ছি। তো এখানে যাওয়ার জন্য অনেকেই যেতে যাচ্ছে না, যেটা কিনা এই দুপুরবেলা অনেক নিচে। কিন্তু ভাই চলেন, আসেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কয়েকজন যাব, এবং ভাই আসেন, মজা হবে। তো এখন আমরা দেখতে যাচ্ছি লিভিং রুট। এটা মেঘালয়ের অন্যতম দর্শনীয় স্থান। এটা হচ্ছে আমরা লাঞ্চের আগে যদি একটু দেখতাম তাহলে হয়তো বা এতটুকু আমাদের এনার্জি ক্ষয় হতো না। এখন আমরা যেহেতু লাঞ্চের পরে যাচ্ছি, আমাদের অনেকটুকু এনার্জি যাচ্ছে এতে। তারপরেও যেহেতু আসছি এত দূর, এটা দেখেই যাই। এখানে একটা জিনিস ভালো যে বিভিন্ন জায়গায় এরকম ময়লা ফেলানোর জন্য ঝুড়ি করে রেখেছে, যেগুলো কিনা বাঁশের। তো এটা পরিচ্ছন্ন নগরী বা পরিচ্ছন্ন ভিলেজের জন্য খুবই খুবই ভালো। দেখতে পাচ্ছি যে ছোট্ট যে ড্রেনের লাইন, যাতে পানি না জমে থাকে। এই ছোট ছোট জিনিসই কিন্তু একটা মানুষের বসবাসের জন্য একটা জিনিস দেখতে পাচ্ছি যে যত নিচে নামছি ততটুকু এখানে ঠান্ডা লাগছে, কারণ নিচের গাছগাছালি, নিচের ওয়েদারটা আরও বেটার। তো যত নিচে নামছি ততই এখানে আরও ঠান্ডার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা ভালো। কিন্তু চিন্তা করছে যে ঠান্ডা তো লাগছে, উপরে ওঠার সময় আবার গরম লাগবে কিনা, উপরে ওঠার সময় ওরকম এনার্জি পাবো কিনা। হচ্ছে সেই লিভিং ট্রি, যেটা কিনা অনেকটা নিচে, এটা অনেকটা নিচে এসে তারপর এটা পেলাম। এটা হচ্ছে জীবন্ত একটা গাছ, যেটা দিয়ে দুপাশে ব্রিজ বানানো হয়েছে। এখানে আমি এতটুকুই ফুটেজ নিতে পেরেছিলাম। এখানে বাঁ পাশে যে ঝর্ণাটি প্রবাহিত হচ্ছিল, ওখানে একটা বাচ্চা পড়ে যায়। তো সেখানে আমি তাৎক্ষণিক ছিলাম। তো ওখানে খুবই ভয়ঙ্কর একটা সিনারিও ঘটে। তো ওখানে আলহামদুলিল্লাহ বাচ্চাটিকে আমি ধরতে পেরেছিলাম। তো এরপরে ওখান থেকে আমরা চলে আসি। এই সিনারিওটা আমার আজীবনই মনে থাকবে, যে বাচ্চাটি কিভাবে পড়ে গিয়েছিল এবং আমি ওকে কিভাবে ওই মুহূর্তে ধরেছিলাম। রাঙামাটির দেশে লো, লাল পাহাড়ের দেশে লো, রাঙামাটির দেশে লো, লাল পাহাড়ের দেশে লো, এটাই তোকে মানাচ্ছে না রে, এটাই তোকে একেবারে মানাচ্ছে না রে। আমরা আছি মেঘালয়। আমরা এখন ওই ভিলেজ থেকে বের হয়ে আসছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চেরাপুঞ্জি। আমরা চেরাপুঞ্জি যাব। দেখতে পাচ্ছেন যে রাস্তার ভিতরেই এরকম গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, যেটা রাস্তা থেকে একটু সাইড করে রাখতে পারতো। আমরা ওই যে বাম পাশে যে রোডটা দেখা যাচ্ছে, এখন চেরাপুঞ্জির দিকে যাচ্ছি, ওই রোডটা দিয়ে আমরা উঠবো। হচ্ছে পাহাড়ের আঁকাবাঁকা পথ। আমার আসলে এই পথগুলো খুবই ভালো লাগে। পাহাড়, একদিকে পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে রাস্তা, এবং এই রাস্তাগুলো যদি একদিকে সৌন্দর্য আর একদিকে খুবই ভয়ঙ্কর। ওই যে দেখা যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমরা আসছি। আমাদের যে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে খুবই দক্ষ, তিনি খুব দক্ষতার সহিত এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। আমরা এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাচ্ছিলাম। বিকালবেলা আসরের ওয়াক্ত শেষ হয়েছে। এই স্পটটাতে আমরা থাকলাম, আমরা চা খাওয়ার জন্য থাকলাম। আমি যদি আপনাদের ভিউটা দেখাই, আল্লাহ কি গাড়ি টায়ার বাস্ট হয়ে গিয়েছে, গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে, কিন্তু শুকরিয়া ওরকম কিছু হয়নি, এটা ঠিক করে দিন। এখানে মাত্র একটি গাড়ির টায়ার বাস্ট হয়ে গিয়েছে, এবং আমি আসলে যা বলছিলাম এখানে কিছু বোঝা যাচ্ছিল না, যে বাতাসের এত তীব্রতা ছিল এখানে যে আমার কোনো কথাই বোঝা যাচ্ছিল না। ওরা কি করছে এখানে জানি না, কিন্তু অনেক উপর থেকে দেখছি নিচে ঢিল মারছে। পাহাড়ি মেয়ে ছেলে, কেন ঢিল মারছে তা জানি না। এখন বিকাল 5:30। বিকালের মনোরম দৃশ্য দেখতে দেখতে চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাচ্ছি। হাই বাবু।
চেরাপুঞ্জি আসতে আসতে আমাদের রাত 8টা বেজে যায়। তো এখানে এসে আমরা আগে থেকে যেহেতু হোটেল বুক করিনি, আমরা খুবই বিপদে পড়ে যাই। আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পাই, যেটা কিনা আমাদের পার রুম 2000 রুপি করে রাখে, এবং এখানে রাতের খাবারের অবস্থাও ভালো ছিল না। এখন সকাল 6:30 বাজে। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা ভিউ। রাস্তাটা খুবই সুন্দর দেখতে। এদিকে সবসময় দেখে এরকম গাড়িগুলো চলে। এই পাশে আর একটি কটেজ রয়েছে, এটা কটেজ সিস্টেম। এখানে একটা রুম আমাদের, এবং এইদিকে একটা রুম। এই রুমে বেড হচ্ছে 2টা। এই বেডে 2 জন, ওই বেডে 2 জন, এরকম করে টাকা দেয়। আমরা মূলত 2টা রুম নিয়েছি, আমরা 8 জন ছিলাম। সুন্দর একটা ভিউ। এই আলামিন ভাই কেমন আছেন? কখন আসি নাই, ফার্স্ট আসার পরে মনে হচ্ছে খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগতেছে, আনন্দ ফিল করতেছি। একটা জায়গায় আসলে তো দেখা যায় যে আমাদের নতুন পরিবেশ, এটার সাথে মানায় নিতে খুবই কষ্ট হয়। তো আপনি এরকম মানায় নিছেন? আমি অনেকটাই আমার মন থেকে মানায় নিয়েছি, যে আমার এত ভালো লাগতেছে যে বলার মতো না। আর এখানের যে সিনগুলো দেখতেছেন, একদম মেঘলা আকাশ, আর এতটা সুন্দর নিচের পরিবেশটা যে বলে প্রকাশ করতে পারবো না। যে না আসছে তাকে যদি আমি যতই বলি না কেন, তাও কমতি হয়ে যাবে। নিজের চোখে না দেখলে না, যতই বলি না কেন, তাও একটা কমতি হয়ে যাবে। তো তারপর রাতে যেরকম বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কি চিন্তা করছেন যে সকালে এত সুন্দর একটা রোদ উঠবে? আমি আসলে এটা চিন্তা করতে পারি না, কারণ বৃষ্টির পরিমাণটা এত পরিমাণে বেশি ছিল যে চিন্তাই করা যায় না যে তারপরে একটা মানে রৌদ্র আসবে। জিনিস দেখাই, এই যে রাতে যে পরিমাণ ঝড় হয়েছে, একটা পাখির বাচ্চা এখানে মরে আছে। তো এই হচ্ছে এরিয়া। এখানে রাতে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, এই মরা পাখির বাচ্চাটা দেখেই বুঝতে পারবেন। 8 সিটের এই জিপটি আমরা চেরাপুঞ্জি থেকে শিলংয়ের উদ্দেশ্যে পেয়ে যায়, যা আমাদের কাছ থেকে 4000 রুপি নিয়েছিল, এবং যেতে যেতে আমাদের 6-7টি স্পট দেখাতে দেখাতে নিয়ে যাবে। তো আমরা এখন হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, মাসমাই ক্যাম্পে আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। সকালবেলা আমাদের নাস্তার অবস্থা খুবই বাজে, তো কিছুই নাই। আমরা কেক খাচ্ছি, এই ভাই কেক কিনলো, কেক খাচ্ছি আমরা নিরুপায় হয়ে। এখন কেক আর চা দিয়ে আজকে সকালে নাস্তা শুরু করলাম। পরবর্তীতে আমরা মাসাইমাই গুহা দেখবো। এখনো এটি এন্ট্রি ওপেন হয় নাই, তো আমরা অপেক্ষায় আসছি। ইন দ্য মিন টাইমে আমরা চা খাবো, তারপরে আমরা গুহায় ঢুকবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডাল্ট 30 টাকা, চাইল্ড হচ্ছে 10 টাকা, এবং এখানের সময় হচ্ছে 9:30 থেকে 5:30। এই সময় ভিজিটিং টাইম। এর ভিতরে এই গুহাতে ঢুকতে পারবেন। আমরা 8% হচ্ছে, আমরা 8 জন এই গুহার দিকে এখন যাচ্ছি। এটার ভিতরে এতটা পানি পড়ছে যে আমরা যেতে পারলাম না গুহার ভিতরে। আমরা 3 জন পাশে অনেকে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ভিতরে পানি পড়তেছে। नहीं आधा गया, बाकी आधा नहीं जा पाएगा। हाँ, बहुत ज्यादा पानी है और पानी पड़ रहा है, आगे नहीं जा पाएगा। बट जितना जा पाओगे उतना जाओ, बहुत अच्छा है, अच्छा है। पानी कितना है? ज्यादा? पानी ज्यादा नहीं है, बट इतना ज्यादा ऊपर से पानी पड़ रहा है जाने के लिए बारिश से पानी गिर रहा है। अगर केस खोल के आप जा पाओगे तो जा सकते हो। যে গুহাটার ভিতর যাচ্ছে, এই গুহাটা হচ্ছে মেঘালয়ের একটা গুহা। তো আমরা প্রথমে এটার ভিতরে অর্ধেক গিয়েছিলাম, পুরোপুরি যাইতে পারি নাই, পরে আমরা চলে আসছি। এখন আবার আমি শুধুমাত্র আপনাদেরকে গুহাটা দেখানোর জন্য বাইরে কি অবস্থা, কিভাবে আমরা বের হবো, এই কারণে আমি আবার যাচ্ছি। তো এখানে গুহাটার সম্মুখে যে সিঁড়িগুলো, এগুলো ঠিক আছে, কিন্তু এটার পরবর্তীতে যে স্টেপগুলো, এগুলো কিন্তু খুবই পিচ্ছিল। এই স্টেপগুলো খুবই পিচ্ছিল, এবং আমি যদি আস্তে আস্তে সামনে আগাই, এখানে পানি জমে আছে, কারণ কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে, সেই বৃষ্টিতে কিন্তু এখানে প্রচুর পানি।
তো গুহার ভিতরকার অবস্থা আমি যদি দেখাই ভাই, আপনি যদি একটু দেখান, উপরে হচ্ছে পাহাড়, উপরে পাহাড়টা কেটে গেছে হচ্ছে গুহা হয়েছে, এবং এখানে রাস্তাগুলো এবড়ো খেবড়ো টাইপের। এই রাস্তাগুলো আমার সাথে আছে আলাইন ভাই, আলাইন ভাই যে ভিডিও করছেন, ভাইকে আমি বলবো সাবধানে আসতে, কারণ তুই মোবাইল ধরে রেখেছেন, তিনি তার যাতে পিছলাকে না করে। এখানে যদি একটু অঘটন ঘটে যায় তাহলে খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমরা এই পর্যন্ত আমরা এসেছিলাম, এর পরবর্তীতে আমরা তখন যাইনি। আমি এর পরবর্তীতে আমি গিয়ে দেখাবো যে আসলে এর পরের স্টেপটা কি। आप लोग अगर इसका अंदर जाएगा फिर पानी पाएगा। अच्छा, जा नहीं सकता हम लोग गया जा सकता है, पॉसिबल, इट्स नॉट इम्पॉसिबल, इट्स पॉसिबल। जितना जाएंगे उतना देख लेंगे ना। তো আমরা আবার আসছি, এই ভাইরা তো প্রথমে আসছে পাই নাই, এই গুহার ভিতর দিয়ে আমরা আবার ঢুকবো। আমরা এটা খুবই সরু, ভাই আর যাবো না, ভাই আর যায়েন না, খুবই সরু একটা জায়গা ভাই আর যায়েন না রে ভাই। তো লাস্ট পর্যন্ত, হ্যাঁ আসেন আসেন, লাস্ট পর্যন্ত ভাই, আসেন আসেন। আরে এমনি বৃষ্টি তো ভাই, সমস্যা নাই। আমরা এই গুহার শেষ পর্যন্ত আমরা সম্মুখে বের হব। আমরা এখান দিয়ে ভিতর দিয়ে ঢুকবো। কিন্তু আমরা অপোজিট সাইড, অবশ্যই অপোজিটে কি আছে আমরা বের করবো। আমরা ভিতর দিয়ে ঢুকছি এই পানির মধ্যে দিয়ে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছুটা পানি রয়েছে, এখানে কিছুটা পানি, এবং এখানে আমি যদি বলি, এখানে আমি দাঁড়াতে পারতেছি, মোবাইলকে আঙ্গুল আসতেছে, এখানে আমি দাঁড়াতে পারতেছি। এই সামনে এসে এখানে কিন্তু দাঁড়ানো যাবে না, এখানে আমার গুলি দিয়ে যেতে হবে। সামনে আমি দেখাই, এখানে একটা ব্রিজ রয়েছে, ছোট্ট একটা ব্রিজ, গুহার ভিতরে একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে এখানে পানি পড়ছে, এখানে পানি পড়ছে। ভাই আর যাবো না, বৃষ্টি আমি আর জায়গা বাকি তো ভাই যদি না যেতে চাই, আমি মোবাইলটা নিয়ে যাই। নেন ধরেন। বাকিটুকু আমি দেখাই। আমার সাথে যে আসছিলেন আলাইন ভাই, উনি ব্যাক করে চলে যাচ্ছে, আমি এই গুহার ভিতরে একাই যাচ্ছি এখন। এই গুহার ভিতর দিয়ে পানি পড়ছে এবং সামনে কি আছে আমি জানি না। এই পুরো গুহাতে এখন আমি একা, আর কেউ নেই। এখানে সম্মুখ দিয়ে খুব ছোট্ট একটা সম্মুখ, এখান দিয়ে বের হয়ে সামনে আসা গেল। এখন দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত স্পেস, খুবই বড় স্পেস। এবং সামনে যদি দেখাই, আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যে সাথী ভাই আরো কয়েকজন ছিল, 3 জন গিয়েছিল, তারাও এই সামনে চলে আসছে। তো আমরা এখনো কিন্তু গুহার মুখ দেখতে পারি নাই। এই যে বিপ্লব আছে আমাদের সাথে, আমি এখনো গুহার মুখ দেখতে পারি নাই। এটা অনেকটা উঁচু নিচু টাইপের গুহা। একদিকে আমি দেখাচ্ছি উপরে হচ্ছে এটা অনেক উঁচু, এখানে আসলে আমি জানি না, আল্লাহ তাআলার খুব অপরূপ নিদর্শন। এখানে গুহার ভিতরে লাইট দিয়ে রেখেছে যাতে কিনা দর্শনার্থী যেতে পারে। আমি যদি গুহার কত টাকা খরচা হলো এখানে আসতে, কিভাবে আসলাম, বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই গুহাতে আমরা এই 4 জন, আমরা সামনে আর 2 ভাই রয়েছে, বিপ্লব আর আমি, আমরা এই 4 জন গুহাটা জয় করতে পারতেছি। তো এই যে এই গুহার সম্মুখ ভাগ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এই গুহার মুখে চলে আসছি। এটা হচ্ছে বিজয়ের উল্লাস। আমাদের সাথে আরো যে 4 ভাই ছিল, সেই 4 ভাই আসতে পারে নাই, আমরা চলে আসছি। ওদেরকে নিয়ে আসবো আমরা, করেন আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আসবো। যাক, আমরা এই ভিডিওটা ওদেরকে দেখাবো, কারণ না এখন আমরা যাবো, আবার গিয়ে ওদের নিয়ে আসবো, আমরা আবার যাবো। ইয়েস, আমরা এখন গুহা থেকে বের হলাম, গুহাতে সামনে চল। গুহা থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে পরবর্তী স্পটে যাওয়ার জন্য আমরা যাচ্ছি। ও আচ্ছা, এই যে পরিষ্কার গুহা থেকে বের হয়ে আসলে এই জায়গাটা খুবই পরিষ্কার, রাস্তায় পড়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে প্রতিটি জায়গা। আমরা বাংলাদেশ থেকে যেসব টুরিস্ট আসি, আমাদের এই জিনিসগুলো যদি এভাবে থাকে, আমরা কিছুটা যদি পরিষ্কার করে রাখতে পারি, তাহলে এটা আমাদের বাংলাদেশেরই গর্ব। আমরা এখন আমাদের পরবর্তী স্পট 7 সিস্টার ফল, এখানে আসছি।
ওই যে ওইখানে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, ওখানে একটা, এখানে আসলে 7টা ওয়াটারফল, এই যে একটা, এখানে একটা, মানে এই 7টা ওয়াটারফল দেখার জন্যই মানুষজন দর্শনার্থী ভিড় করে থাকে। দেখতে পাচ্ছি যে অনেক হয়তো বা এরা ইন্ডিয়ান দর্শনার্থী, এবং এই জায়গাটা দেখে আসলে মনোমুগ্ধকর জায়গাটা আমি দেখাতে পারলাম না। এখানে কিছুটা এই যে মেক ক্লিন হচ্ছে, কিছুটা এই দিক দিয়ে ক্লিন হচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে 7 সিস্টার ফল। তো 7 সিস্টার ফলের এটা হচ্ছে অপোজিট সাইডেও হচ্ছে এরকম পানির প্রবাহ বিদ্যমান, এবং এই পানির প্রবাহ তো একটা জিনিস অবাক করার মতো বিষয় যে এত প্রবাহ সত্ত্বেও এইসব বিল্ডিংগুলো খুবই মজবুত এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের এখন আমরা নাস্তা করতে আসছি সকালবেলা, আমাদের জন্য রুটি বানাচ্ছে, রুটিগুলো তিনি যেভাবে বানাচ্ছে খুবই সুন্দর, রুটি বানানোর স্টাইলটা খুবই সুন্দর। আমরা সকালে নাস্তা হিসাবে এটা পুরি, এটা হচ্ছে পুরি, এটা রুটি, সাথে আছে ডাল, পেঁয়াজ দিয়েছে, এখানে লবণ আছে, এরপরে আমরা চা খাবো। তো এই হচ্ছে সকালের নাস্তা। তো এটা আবার হচ্ছে ইন্ডিয়ান আলু পরোটা, আমরা খেয়ে ফেলেছি অনেকটা, তো খাওয়ার পরেই দেখাচ্ছি শুধুমাত্র এটা ভিতরে কি থাকে শুধু দেখে। ভিতরে হচ্ছে এটার আলু থাকে এবং উপরটা হচ্ছে পরোটার মতো, এটাই হচ্ছে ইন্ডিয়ান আলু পরোটা। আমরা এখন মেঘের ভিতরে ঢুকে গেলাম ধরা চলে, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করেই মেঘ করেছে, আবার দেখা যাচ্ছে যে মেঘগুলো আবার চলে যাচ্ছে। তো আমরা এখন মেঘের ভিতরেই আছি এটা বলা চলে। তো আমরা এখন যে গুহাতে আসছি, আর এখানে হচ্ছে অ্যাডাল্ট 50 টাকা করে এবং চিলড্রেন থাকলে 10 টাকা। এইখানে অ্যাকচুয়ালি ভিউগুলো খুবই সুন্দর। আমরা এখন এই আরোয়া গুহার দিকে যাচ্ছি। তো এইখানের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই, খুবই সবুজ, এখানে পরিবেশটা সবুজ, গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, এবং এটা হচ্ছে একটা রাস্তা করেছে ওরা, রেলিংটা দেখতেছি যে এগুলা কাঠের, গাছ দিয়েই হয়তো বা করা। তো সামনে দেখি গুহার ভিতরে কি রয়েছে। আল্লাহ তাআলার কি অপূর্ব দৃশ্য, এটা অপূর্ব সুন্দর জায়গা। আমরা আসছিলাম গুহা দেখতে, কেভ দেখতে, তো এখানে এসে দেখলাম যে এখানে ওয়াটারফল। তো এখানে ওয়াটারফলগুলো এই যে দেখছেন, এখান থেকে শুরু হয়ে একদম নিচে নেমে যাচ্ছে, এবং এটা হচ্ছে পাহাড়, পুরাটাই হচ্ছে একটা পাহাড়। পাহাড়ের বিশালত্ব কি আমার এই মোবাইল ফোনের, আমার এই ক্যামেরার ফ্রেমে আসছে কিনা আমি জানি না, কিন্তু নিজ চোখে না দেখলে এই বিশালত্ব আসলে বোঝাটা খুবই, এরকম ভিউ আমরা সব জায়গাতেই দেখছি, বিশালত্ব খুবই অপরূপ। এখানে এক ভাই ব্লগ করছে, ভিডিও করছে এক ভাই, তো সুপারস্টার আলাইন ভাই এখানে ব্লগ করছে, দেখেন সে হেঁটে যাচ্ছে কিভাবে সুন্দর করে, তাকে আমিও ভিডিও করে দেই। হ্যাঁ, আলাইন ভাইয়ের ভিডিওটা আমার মোবাইলেও আছে। ভাই আপনি আপনার ভিডিও সম্পর্কে যদি কিছু বলতেন একটু। ভাই আমি কিছু বলতেছি না, আমার তো খুব ভালো লাগতেছে, আমি সুপারস্টার হতে চাচ্ছি না। ভাই সুপারস্টার হতে চাচ্ছে না, তার কাছে অনেক ভালো লাগছে। আমরা লাস্ট যে গুহাটাতে ঢুকলাম তার থেকে মনে হচ্ছে যে এটা আরো বড়, এটা এক্সপ্লোর করবো। এবং হ্যাঁ, তো আর এটা এক্সপ্লোর করতে গেলে একটা জিনিস বলতে হয়, যেটা হয়তো পরিচ্ছন্ন, খুবই পরিচ্ছন্ন, সিঁড়ি দিয়ে দিয়েছে, এখানে সিঁড়ি আছে আমি দেখতে পাচ্ছি, যেতে যেতে দেখাবো আপনাদেরকে গুহাটা। তো আমরা এখন এই গুহার ভিতর ঢুকছি, দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়িগুলো আসলে কৃত্রিম, যেগুলো কিনা পানি দিয়েছে। আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি গুহার ভিতরে, এখানে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, পানি পড়ছে, উপর দিয়েও পানি পড়ছে। এখানে সামনে অন্ধকার, একদম অন্ধকার, সামনে অন্ধকার। এখানে একটা স্মেল পাচ্ছি, কেমন জানি স্মেল, এখানে পুরো অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আগের যে গুহা ছিল ওখানে তো আমরা দেখা গেছে যে মাথা আমরা খাইতেতাম না, এখানে পুরোটা হচ্ছে আমরা স্ট্রংলি হাঁটতে পারছি, কারণ এটা পরবর্তীতে এটা যেটা করা হয়েছে, এটা কাটা হয়েছে, কেটে এটা তুমি একটু দূর থেকে থাকো, এই ঘরটা কেটে নির্দিষ্ট একটা আয়তন দেওয়া হয়েছে, যেখানে কিনা আমরা রিল্যাক্সে হেঁটে যেতে পারছি। उधर से बाहर जाने का रास्ता है? हाँ, एग्जिट दिस है। এখানে ছোট ছোট একটা জ্যাম লেগে দিয়েছে, মানুষজন আসছে সামনে থেকে, আমরা তারপরে যাব। এখানে পানি প্রবাহিত হচ্ছে, পানির শব্দ খুবই ভালো লাগে, এখানে পানি প্রবাহিত হচ্ছে।
এই পানিগুলোই মূলত বিশাল ঝর্ণার সৃষ্টি করে, পানিগুলো প্রবাহ হয়ে তার নিজস্ব গতিতে যেতে থাকে। তো এই গতিগুলোই একটা পর্যায়ে গিয়ে দেখবো যে বিশাল আকারের হয়তো বা কোনো একটা ঝর্ণা এখানে মাথায় লাগবে। সামনে কি আর যাওয়া যাবে? ক্যামেরাতে সামনে দেখা যাচ্ছে না, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাতে পুরো অন্ধকার হয়ে গেছে। আপনারা আমার শব্দই শুনতে পাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে না। এখানে পা ফেলতে হবে খুব সাবধানে, খুব সাবধানে পা ফেলতে হবে এবং বামে পাথর রয়েছে, এই পাথরগুলো খুব সাবধানে আমাদের এগিয়ে যেতে হবে। সামনে থেকে যদি কেউ আসে তাহলে জ্যাম লেগে যাবে। এই গুহাটাও একটা সরু গলি, একটা সরু গলি দিয়ে আমরা বের হচ্ছি। এই সরু গলিটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু গলিটা খুবই সরু। ये क्या भूल भुलैया है? उधर से एग्जिट नहीं है? रिटर्न जाना पड़ेगा। এরকমই লেটস গো। ব্যাক করি তো আমরা। আসলে গোয়ার এক্সিটটা নেই। कितना टाइम लग गया? 5-10 मिनट तो आपको जाने लगेगी। हाँ না, এই গুহাটা আসলে ভিতরে একই রকম অবস্থা, এই কারণে আর ভিতরে যাই নাই। তো এইটার কোনো এক্সিট নেই। এটা আমরা যেমন আগের গুহাটাতে গেলাম, একদিক দিয়ে বের হলাম, ও একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বের হলাম, কিন্তু এটার কোনো এক্সিট নেই। এটা আমাদের আবার যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে বের হওয়া লাগবে। গুহার মুখ থেকে উপরে উঠে যাচ্ছি, এটার এক্সিট না থাকার কারণে আমরা যেই পথে আসছিলাম ওই পথে আবার উপরে চলে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে এই গুহার বিস্তারিত। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বাকিটুকু। এই গুহার ভিতরে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে। তো আমরা এখন আরোয়া গুহা শেষ করে এখানে একটু বসছি। ক্লান্ত শরীর আমাদের সবার। তো ক্লান্ত শরীরে আমাদের আসলে এই ট্যুরটা খুবই সুন্দর ছিল। এই 2 দিন আমরা এখান থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো আমাদের সাথে হচ্ছে যারা আছে ভাই, আমার সাথে পলাশ ভাই আছে, আলাইন ভাই আছে, রানা ভাই, যারা আছে, তো খুবই ভালো কেটেছে। এই ভাই আছে, তো ভাইদের সাথে খুবই ভালো কেটেছে ট্যুরটা। তো এটা হচ্ছে আমাদের যে স্পট, আরোয়া গুহার সামনেই বসে আছি। যদি দেখাই, এখানে অনেকগুলো এখানে গাড়ি রয়েছে, এখানে অনেক টুরিস্ট দেখতে পাচ্ছেন যে কত গাড়ি এখানে, এত টুরিস্ট এখানে। তো এই জায়গাটার নাম হচ্ছে সোহরা। আমরা এখন সোহরা, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। অ্যাক্টিভিটিসগুলো আমরা একটু দেখি এখানে কি কি রয়েছে। দেখতে পাচ্ছি যে পাহাড়ি মেয়ে, পাহাড়ি জনগোষ্ঠী, এরা পাহাড়ি শাড়ি পরেছে। তো এটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই রিস্কি প্লেস। এখানে ভুট্টা নিলাম, ভুট্টাটা হচ্ছে 40 রুপি। ভুট্টাটা আমাদের বাংলাদেশের মতোই, শুধু একটু লেবু দিয়ে দিচ্ছে, যেটা নিম্বু বলা। এখানে গাড়ি ভাড়া করতে পারবেন। গাড়িগুলো হচ্ছে এক একটা হয়তো বা 200 রুপি 300 রুপি এরকম। এই হচ্ছে শিলং শহর। আমরা সকালবেলা জার্নিটা যদি ডিউরেশন বলি, আমরা অনেকগুলো স্পট দেখতে 4 ঘন্টার ভিতরে চলে আসলাম। তো এখন বেলা হয়তো বা 3টা বাজে, 3টার মতো বাজতে পারে ইন্ডিয়ান টাইমে। আমরা এখনো নাস্তা করিনি, তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। নাস্তা বলতেছে, লাঞ্চ করা হয়নি আমাদের। তো আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব। এই শহরে ঢোকার পরে দেখছি যে জ্যাম লেগে থাকতেছে বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গাতে। তো জ্যাম লেগে থাকলেও এখানে ওভারটেকিং টেন্ডেন্সি নেই, যেই কারণে কিনা যে এই জ্যামটা যে দেখুন, এই গাড়িটা আসছে, চাইলে কিন্তু আমাদের দেশে যেটা হয় ওভারটেক করা হয়, যে কারণে জ্যামটা আরও বেশি লাগে। এখানে কিন্তু ওভাবে ওভারটেক করা হয় না, এই কারণে জ্যামটাও ক্রিয়েট হচ্ছে না। দেখছিলাম একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে রাস্তায় কোনো ট্রাফিক নেই,
অনেক গাড়ি, রাস্তায় অনেক গাড়ি দুই পাশ দিয়ে। না ট্রাফিক রয়েছে, আমি অনেকক্ষণ পর এই যে ট্রাফিক পেলাম, কিন্তু হ্যাঁ ট্রাফিক এরকম অল্প থাকলেও তারপরেও যে ওরা ডিসিপ্লিন মেনটেন করে দুই পাশ দিয়ে সুন্দর। শহরটা আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে যেরকম আভাস পাওয়া যায় ওরকমটাই লাগছে, যে আমাদের মনে হচ্ছে যে আমি ক্যান্টনমেন্ট এরিয়াতে যাচ্ছি এখন। শহরটা একদম ক্লিন, খুবই পরিষ্কার। তো শহরের ভিতর আমরা ঢুকে পড়েছি, এখন এখানে গিয়ে তারপর আমরা হোটেল নিব, তোমাকে খাওয়া দাওয়া করবো। সামনে একটা গাছ দেখতে পাচ্ছি যেটা কিনা পুরা পার্পল কালার। এটা কি গাছ? এটা আমার কোনো আইডিয়া নেই। এখানে হসপিটাল একটা, খুবই সুন্দর। প্রত্যেকটা ব্যাপার হচ্ছে এদের সুশৃঙ্খলভাবে সবগুলো ব্যাপারই। গভর্নমেন্ট অফ মেঘালয়। এখন আছি থানা রোড, পুলিশ বাজার, শিলং। তো আমরা এখানে মাত্র গাড়ি থেকে নামলাম, নেমে আমরা হচ্ছে যেটা কিনা এটা জামে মসজিদ, এটা শিলংয়ের ভিতরে সব থেকে বড় জামে মসজিদ। তো ইনশাল্লাহ নামাজ পড়বো এই মসজিদে, এবং এখন আমাদের কিছু টাকা অথবা ডলার এক্সচেঞ্জ করতে হবে, সেটা রুপিতে কনভার্ট করব, এবং আমরা খাওয়া দাওয়া করবো। আমরা এখন আসছি পুলিশ প্লাজার, এটা শিলংয়ের একটা হোটেল আমাদের রেস্টুরেন্টের পাশেই। এখানে রাইস হচ্ছে 30 টাকা করে, খাবারগুলো খুবই রিজনেবল, এবং বিষয়টা হচ্ছে যে হোটেলটা হালাল। তো এই হালাল হোটেলে আমরা ঢুকেছি। আমরা প্যাকেজ নিয়েছি হচ্ছে বিফ ভুনা, এটা প্যাকেজ 140 রুপি করে। এখানে বিফের একটা বাটি রয়েছে, সবজি রয়েছে, ডাল রয়েছে, এবং এটার সাথে পর্যাপ্ত ভাত, রাইস, এবং এটা হয়তো বা কোনো একটা চাটনি হতে পারে। হোটেল হলিডে হিলস, আমরা এই হোটেলে স্টে করেছি। হোটেলের ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে রিসেপশন, এবং এখন আমরা লিফটের জন্য ওয়েট করছি। তো এটা হচ্ছে আমাদের হোটেল। তো লিফটের 4টা আমি লক করতেছি, সমস্যা নাই। তো আমরা এখন লিফটের 4-এ যাচ্ছি। আমাদের রুমটা হচ্ছে 403-এ আছি। হালাইন ভাই আছে, বিপ্লব আছে। তো আমরা আরো 9 জন, আমরা সব মিলে হচ্ছে 9 জন। গাজী ভাই আসছে, 4 তলায় চলে আসছি। 4 তলায় যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 401, এখানে আমাদের ফেভারিট আছে। 402ও আছে, 402ও আছে। আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের গাজী ভাই। গাজী ভাই আপনি কোন, আপনি কি এটা কি কোন আমগো ইন্ডিয়া পাঠাইলেন কেন? এটা কোন ভাই? ইন্ডিয়া পাঠাইছি, আপনি তো লাইভে আছেন, কিন্তু আপনার ফেসবুক লাইভে। আর গাজী ভাই আপনি ফেসবুক লাইভে বলেন। এখন লাইভে ভাই দেখার কিছু নাই, শরীরের অবস্থা ভালো না, টায়ার দেখাছেন, মুখ শুকায় গেছে। গাজী ভাই আপনি বহুত মিস করছে, আসেন। মিস করছে, অনেক মিস করছে, আপনি অনেক দেরি করছে, অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা আসেন, ফ্রেশ হন, আসেন রুমে আসেন। রুমটা যদি দেখাই, রুমটা হচ্ছে একটা টিভি রয়েছে, এদিকে বেড রয়েছে, এদিকে হচ্ছে আলমারিটা রয়েছে। কফির জন্য এরা কফি মেশিন দিয়েছে, ফ্যান আছে এই রুমে। যেহেতু ঠান্ডা, এসি নেই। বেডটাও মাশাআল্লাহ অনেক বড়, এখানে বসার জন্য আসলে তোয়ালে দিয়ে রাখছে, এটা বসার একটা জায়গা, স্পেস। তো এই হচ্ছে আমি, এখানে একটা মিরর এবং ওয়াইফাই লাইন রয়েছে। ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, গিজার রয়েছে। বেলকুনিটা অনেক বড়, তো এই রুমটা আমরা 3 জন মিলে 2500 রুপি দিয়ে নিয়েছি, 3 জন মিলে 2500 রুপি। আর এই হচ্ছে শিলং শহর। এখন আমরা শিলং শহরে বিকালবেলা একটু হাঁটতে বের হলাম। তো সাথে সাথে হচ্ছে আমরা ওই যে শিলং শহরটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই শহরটা আমার দেখা ইন্ডিয়ার ভিতরে ক্লিন একটা শহর। ইন্ডিয়ার ভিতরে আমি আগে যে কলকাতা গিয়েছিলাম, কলকাতাতে কিন্তু খুব ডাস্ট ছিল, এটা এখানে ওরকম নেই। এটা ওদের বাজার। আমি কলকাতা যখন নিউ মার্কেট গিয়েছিলাম, নিউ মার্কেট কিন্তু প্রচুর ভিড় ছিল, এটা ওরকমই একটা স্ট্রিট বাজার। হ্যাঁ, এখানে ওরকম কিন্তু ভিড় নেই।
এবং এখানে আপনি আমরা চেরাপুঞ্জিতে যেদিন ছিলাম, চেরাপুঞ্জির থেকে এখানে খাবারের মান ভালো, এখানে মানি এক্সচেঞ্জ সব কিছুই বেটার। আজকে আমরা ডলার দিয়ে 82 রুপি পেয়েছি, যা অন্যান্য থেকে বেটার, অন্যান্য থেকে বেটার। বাংলা টাকা রেট কত? এবং বাংলা টাকা রেট হচ্ছে এখানে 71 বাংলা টাকা রেট 70 দেন 62 দিছে 62। হ্যাঁ বাংলা টাকার রেটটা এখানে কম 62। তো 62 হিসাবে আসলে ডাউকি বর্ডার অথবা চেরাপুঞ্জি থেকে ভালো। তবে আমি বলবো যে আপনারা যদি ইন্ডিয়ান রুপি আপনাদের সাথে থাকেন, সেটা নিয়েই ডাউকি বর্ডার পার হবেন। সেখানে কিন্তু আপনারা কখনোই ওইখানে থেকে ডাউকি বর্ডার থেকে এক্সচেঞ্জ করবেন না, তাহলে রেটটা খুবই কম পাবেন। এবি ব্যাংকের যদি ডলার এন্ডোর্স করা থাকে তাহলে রেটটা ভালো পাবে। এবি ব্যাংকের ডলার এন্ডোর্স করা থাকলে রেটটা কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। সেক্ষেত্রে আমাদের একজন ভাই ছিল এবি ব্যাংকের, সে ডলার কনভার্ট করে খুবই ভালো রেট পেয়েছে। তো এই আর কি, ওদের ভিউটা দেখো। আমরা এখন শিলংয়ে, এটা রাতের শহর না, রাতের শহরটা যদি আমি দেখাই, রাতের শহরটা খুবই জাঁকজমক। তো এই শহরের যদি আমি স্ট্রিট ফুডগুলো দেখাই, এখানে হয়তো চিকেন ভাজছে, বা এটা আসলে কতটুকু হালাল আমি জানি না, এই কারণে আসলে এগুলো খাওয়াটা খুবই মুশকিল। এখানে গান গাচ্ছে একটা দল, মিউজিক দল, দেখি তারা কি গান গাচ্ছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে শিলংয়ে আজান দিচ্ছে, তো এখানে একটাই মসজিদ। তো আজকে হচ্ছে আমাদের 3 নম্বর দিন শিলিগুড়িতে। তো এখানে যে হোটেলে ছিলাম আজকে, আমরা এখন চেক আউট করে ফেলবো। আমরা এখন হোটেল থেকে সবাই বের হব। শহরটা আমি আপনাদেরকে দেখাই। সকালবেলার ওয়েদার খুবই সুন্দর, মিষ্টি একটা বাতাস রয়েছে সকালবেলাতে, এবং যতদূর চোখ যায় পাহাড়ি এরিয়া। এটা হচ্ছে আমাদের বারান্দা, এটা রুমের সাথে যে বারান্দাটা, এখানে কিছু কনস্ট্রাকশন বিল্ডিং দেখতে পাচ্ছি, এবং সামনের ভিউটাই হচ্ছে বিশাল পাহাড়। সকালে ঘুম থেকে উঠে যদি এরকম একটা পাহাড় দেখেন সামনে, আমাদের শিলিগুড়িতে আমি শুনেছি এটা একমাত্র মসজিদ, এছাড়া আর কোনো মসজিদ নেই। মসজিদটাও আমাদের পাশেই। খুবই সুন্দর দৃশ্য, এবং রোদটা খুবই মিষ্টি, বাতাসটা আসছে একদম ঠান্ডা বাতাস। তো এখন আমরা রওনা দিব আমাদের গাড়িতে করে। তারপর আমরা এখান থেকে স্পট দেখতে দেখতে ডাউকির উদ্দেশ্যে যাব। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, সকাল 7টা বাজে। এখন আসছি এলিফ্যান্ট ফলসে। এটার হচ্ছে পার পারসন 100 রুপি করে। আর এখানে দেখতে পাচ্ছি যে বিলো 5 চিলড্রেন যদি থাকে তাহলে ওরা কোনো টাকা নেয় না। আর যদি আপনারা এখানে শুটিং করতে চান, শুটিংয়ের ফিল্ম করতে চান, তাহলে 1000 রুপি লাগবে। আর এখানে পিকনিকে আসতে চাইলে 2000 রুপি। পিকনিকে হয়তো বা এখানে লোকাল যারা থাকে ওরাই পিকনিকে আসতে পারে। আমাদের 7 জন, এখন 7 জনের টোটাল লাগলো 800 রুপি, 700 রুপি। এটা হচ্ছে জোয়াল ওয়াটারফলস। তো এখানে আর আমরা নামিনি, এখানে হচ্ছে আরও অনেক পানি থাকে, কিন্তু আমরা দেখি যে এখানে পর্যাপ্ত পানি ছিল না, এই কারণে এত নিচে আর না নেমেই আমরা চলে আসি। তো আমরা এখন ডাউকি রিভারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়া সাইডটা, যেটা কিনা আমরা আজকে শেষ দিন আমাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ, হেঁটে গেলেই বাংলাদেশ পার হয়ে যাওয়া যাবে। এবং এই তো এটাই হচ্ছে তো ডাউকি রিভার। অরেঞ্জ জুস আসলে যে গরম, এখানে আমি 2টা অরেঞ্জ জুস ট্রাই করি। নো আইস, মাই অরেঞ্জ জুস নো আইস, ওকে। তো আমার অরেঞ্জ জুসটা হচ্ছে এইটা,
এইটাতে আমি বলেছি যে আইস না দিতে। এরা হচ্ছে অরেঞ্জ জুসটা প্রথমে কাটে, অরেঞ্জটা প্রথমে কেটে নেয়, এখান দিয়ে দেখা যাচ্ছে শোকলাগুলো বের হয়ে যাচ্ছে এবং নিচে অরেঞ্জ জুস পড়ে যাচ্ছে। এইটুকের দাম হচ্ছে আমার কাছ থেকে রাখবে 100 রুপি, বাংলাদেশি টাকা হিসাব করলে এটার দাম আসবে 140 টাকা এরকম। মেঘালয় ব্লগটি আমার এতটুকু ছিল। আশা করি মেঘালয়ের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে পেরে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।